দুবাইয়ে দেশের পতাকা উড়িয়ে ঘরে ফিরল উদয় নারায়ণপুরের কলেজ ছাত্রী। আন্তর্জাতিক স্তরের একাধিক বিষয়ে যোগাসন প্রতিযোগিতায় সোনা ছিনিয়ে এনে দেশের মুখ উজ্জ্বল করল উদয় নারায়ণপুরের কলেজ ছাত্রী সুস্মিতা দেবনাথ ওরফে রাই। সোমবার রাতে উদয় নারায়ণপুরের বাড়িতে এসে পৌঁছায় সে। স্বাভাবিকভাবে খুশিতে আপ্লুত উদয় নারায়ণপুরবাসী। 2023 সালের সেপ্টেম্বর মাসে ভারতবর্ষের উত্তরাখণ্ড রাজ্যে অনুষ্ঠিত হওয়া ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশন যোগাসন স্পোর্টস ভারত আয়োজিত ন্যাশনাল প্রো এএম যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপে আর্টিস্টিক যোগাসন প্রতিযোগিতায়, ট্র্যাডিশনাল যোগাসন প্রতিযোগিতায় রূপো এবং স্লো আর্টিস্টিক যোগাসন প্রতিযোগিতায় ব্রোঞ্জের পদক প্রাপ্ত করেছিল উদয় নারায়ণপুরের মাধবীলতা কলেজের ফিজিক্যাল এডুকেশন বিভাগের 4th সেমিস্টারের পড়ুয়া সুস্মিতা দেবনাথ। জাতীয় স্তরে বাজিমাতের পরই সুস্মিতার কাছে সুযোগ আসে আন্তর্জাতিক স্তরে অর্থাৎ তৃতীয় এশিয়ান যোগাসনা স্পোর্টস কাপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার। চলতি বছরের গত 25 থেকে 27 জুন পর্যন্ত যার আসর বসেছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে। আর সেই প্রতিযোগিতায় ভারতবর্ষ থেকে পশ্চিম বাংলার হয়ে প্রতিনিধিত্ব করে হাওড়া তথা উদয় নারায়ণপুরের সুস্মিতা দেবনাথ ওরফে রাই। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আবারও বাজিমাত করে দেয়। আর্টিস্টিক, ট্র্যাডিশনাল এবং রিদমিক 3টি বিভাগেই দেশের হয়ে স্বর্ণপদক প্রাপ্ত করে রাই। এখানেই শেষ নয়, 18 থেকে 21 বিভাগীয় চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন রাউন্ডে দ্বিতীয় স্থান দখল করে ভারত তথা বাংলার মুখ উজ্জ্বল করে সে। বাবা পেশায় রেডিমেড পোশাক বিক্রেতা ও মা মামুনি দেবনাথ পেশায় একটি বেসরকারি ব্যাংকের অস্থায়ী কর্মচারী। মাত্র 10 বছর বয়স থেকেই যোগাসনের প্রতি ঝোঁক, সেখান থেকেই বর্তমানে প্রয়াত শিক্ষক অরূপ মান্নার যোগাসন স্কুলে ভর্তি হওয়া। বয়স বাড়ার সাথে সাথেই যোগাসনকে প্রাত্যহিক জীবনের অভ্যাসে পরিণত করেছে সে। আর সেই অভ্যাস ও কঠোর অধ্যাবসায়ের জেরেই মাত্র 21 বছর বয়সে সাফল্যের শিখর ছুঁয়ে ফেলে এই বঙ্গতনয়া। বর্তমানে গৌরাঙ্গ সরকারের কাছে যোগাসনের প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি পরিবারের পাশে দাঁড়াতে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর থেকেই মাত্র 16 বছর বয়সে রাই যোগা একাডেমি নামক একটি যোগাসন শেখানোর স্কুল শুরু করে সে। সেখানে বর্তমানে মোট 100 জন ছাত্রকে নিয়মিত যোগা অভ্যাস করায় রাই। মা, বাবা, আত্মীয় পরিজনদের পাশাপাশি রাইয়ের এই সাফল্যে খুশি তার ক্ষুদে শিক্ষানবিশেরাও। মেয়ের সাফল্য প্রসঙ্গে মা মামুনি দেবনাথ জানান, ছোট থেকেই মেয়ের যোগাসনের প্রতি ঝোঁক, আমরা কোনো দিন এতে বাধা দেইনি। ও সম্পূর্ণ নিজের চেষ্টাতেই আজকে এই সাফল্য লাভ করেছে। ও আরও বড় হোক, আরও জীবনে আরও সফল হোক, এই ভগবানের কাছে প্রার্থনা করি। যদিও রাই জানায় যোগা থেকেই ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়িয়ে পরিবারের পাশে থাকতে চায় বলে জানিয়েছে সে। খুব অন্যরকম এক্সপিরিয়েন্স। অ্যাকচুয়ালি এটা আমি আশা করেছিলাম যে গোল্ড আনবো, কিন্তু আমি সত্যি বলতে কি চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়নের ফার্স্ট রানার আপ এতটুকু আমার নিজের প্রতি ভরসা ছিল না, কিন্তু সেই ভরসাটা আমার ফ্যামিলি, আমার মা, আমার টিচার আমাকে দিয়েছে। আমার মায়ের ছোট থেকে স্বপ্ন ছিল যে ইন্টারন্যাশনাল আমি চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন হব কি ফার্স্ট রানার আপ হবো, তো সেটা পেয়ে আমার স্বপ্নটা সত্যি হয়ে গেছে। ছোট থেকে এত স্ট্রাগল, এত কিছু আমার ফ্যামিলি আর আমার টিচার। আমি ফার্স্ট যেখানে শিখতাম উনি মারা গেছেন, ওনার নাম হচ্ছে যে অরূপ মান্না। তো সেকেন্ড বার যেখানে শিখতে গেলাম উনিও আমার ন্যাশনালের সময় মারা গেলেন আমার খেলাটা। যাই হোক, খেলো ইন্ডিয়া গেমটা দেখে যেতে পারলেন না। ওনার নাম ছিল অরুণ দাস, আর এখন যিনি আমার শিক্ষক বর্তমানে উনি হচ্ছেন গৌরাঙ্গ সরকার। ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে? আমি অ্যাকচুয়ালি জব করতে চাই না, আমি একটা কোম্পানি খুলতে চাই, অ্যাসোসিয়েশন ক্রিয়েট করতে চাই। ওখানে ওই কোম্পানিতে আমি যোগার মাধ্যমে চালাবো, আর ওখানে আমি যোগা ইনস্ট্রাক্টরদেরকে নিয়োগ করব। আমি আমার আন্ডারে ওদেরকে জব দিতে চাই। এই বেকারত্বের যুগে চাকরি নিজে করতে চাই না, চাকরি দেওয়ার জন্য রাই আগ্রহী। হ্যাঁ, আমি এই বিষয়ে ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার যাতে ভাবে, তাদের সরকারের উদ্দেশ্যে কি বলবেন? সরকার উদ্দেশ্যে আমি বলবো যে খেলো ইন্ডিয়া, যেহেতু আমি গেমটা খেলে এসেছি, আমি জানি ওখানে মোদী সরকার এটি প্রমোট করছেন, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে মমতা সরকারও এটা প্রমোট করছেন। তো আগামী দিনে যতটা দেখা যাচ্ছে যে যোগার ভবিষ্যৎ অনেকটাই বেশি, অনেকটা সুন্দর আগামী প্রজন্মের জন্য। যোগা আমাদের শরীরের জন্য, প্রত্যেকের শরীরের জন্য খুবই অবশ্যই অবশ্যই। সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের খাদ্যাভ্যাস বা প্রত্যেক জীবনের যে অভ্যাস, সেগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। যোগার প্রতি তারা যাতে ইন্টারেস্ট ফিরে পায়,
তাদের উদ্দেশ্যে কি বলবো, সাধারণ মানুষের উদ্দেশ্যে? আমি চাই যে সকলে নিয়মিত যোগাসন অভ্যাস করুক এবং যা ফিজিক্যালি বা শারীরিক কোনো প্রবলেম আছে সেটা একমাত্র যোগার মাধ্যমে ঠিক করা যেতে পারে। শুধুমাত্র মানে শরীর ঠিক রাখার জন্যই না, ফিউচারকে আরো ব্রাইট করার জন্য আমি চাই সবাই যোগাসন করুক। এমনকি এটা ইন্টারন্যাশনালে পর্যন্ত লেভেলে চলে গেছে যোগাটা, খুব তাড়াতাড়ি যোগা অলিম্পিকেও আসতে চলেছে। সেই নিউজটাও সবাই অলরেডি জেনে গেছে। কোন 3টে বিভাগে তুমি সোনা পেয়েছো সেটা কি? ট্র্যাডিশনাল রাউন্ডে পেয়েছি, আর্টিস্টিক আর রিদমিক, আর চ্যাম্পিয়ন রাউন্ডে ফার্স্ট রানার আপ।